দর্শক, হাম ও উপসর্গের মৃত্যুতে উদ্বেগ বাড়ছে। হাম পরিস্থিতির আরো খবর জানাতে চাই আপনাদের। ভোলা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী এইচ.এম. জাকির। চলে যাচ্ছি তার কাছে। জাকির, ভোলার হাম পরিস্থিতি কেমন? টিকা কার্যক্রম এবং সচেতনতা কার্যক্রম কেমন চলছে? হ্যাঁ, মোহাম্মদ, সারা দেশে ন্যায় ভোলাতেও কিন্তু হামের পরিস্থিতি অনেকটা উদ্বেগ জনকই বাড়ছে দিনে দিনে, কিন্তু এর রোগ বাড়ার দিকে আমরা লক্ষ্য করেছি। এই মুহূর্তে রয়েছে ভোলা সদর হাসপাতালে। সেখানে আমরা দেখতে পাচ্ছি গেল ২৪ ঘন্টায় ১৩ জন হামের রোগী ভর্তি হয়েছে। এছাড়া আমরা দেখেছি যে এ যাবৎ ২২৩ জন হামের রোগী হসপিটালে ভর্তি হয়েছে। তার মধ্যে ১৭০ জন রোগী চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরেছে। আর বাকি যারাই রয়েছে এমনিতেও বিভিন্ন বাসাবাড়িতে তারা চিকিৎসা নিয়ে অনেকটা সুস্থ হয়েছে। কিন্তু বর্তমানে এখনো হসপিটালে ৩০ জন রোগী ভর্তি হয়েছে। দিনে দিনে কিন্তু বাড়ছে, কমার দিকে না। কেননা মাত্র কয়েকদিন হলো টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। বিশেষ করে ২০ এপ্রিল টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। সেখানে আমরা জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে যেটি জানতে পেরেছি যে এই টিকা যে সকল শিশু শরীরে পুশ করা হয়েছে, তাতে করে তারা বলছে যে ২ থেকে ৩ সপ্তাহ সময় লাগবে যে এর কার্যক্রম শুরু হতে। তাতে করে যে প্রতিরোধ ক্ষমতাটি আরো ২-৩ দিন ২-৩ সপ্তাহ পর থেকে হয়তো প্রতিরোধ ক্ষমতাটি শুরু হলে তাতে করে হয়তো রোগ নিরাময়ের কিছুটা লক্ষণ দেখা যাবে। তাতে করে আমরা দেখছি যে এখনো কিন্তু হসপিটালে পর্যাপ্ত রোগী আসে। এর বাহিরেও আমরা দেখছি যে অসংখ্য শিশু রোগী রয়েছে। আমি যেই ফ্লোরে রয়েছে এটি শিশু ওয়ার্ড, যেখানে ৬০টি বেড রয়েছে। ৬০ বেডের বিপরীতে বর্তমানে ৩.৫ শতাধিক শিশু রোগী ভর্তি রয়েছে। ফ্লোর এবং মেঝে সব জায়গায় গাদায় গাদায় রোগী, মানে এখানে হাঁটার কোনো জায়গা নেই, এমন একটি পরিস্থিতি এখানে সৃষ্টি হয়েছে। আমরা ঠিক রুমগুলোতে যেরকম প্রতিটি ফ্লোর এবং খাটগুলোতে ৩-৪ জন করে শিশু রোগী রয়েছে। এরকম পরিস্থিতি উত্তরণের জন্য স্বাস্থ্য বিভাগের প্রতি এখানকার রোগীর সেই সহরোগীদের স্বজনরা জোর দাবি জানাচ্ছে। ধন্যবাদ আপনাকে। ভোলার হাম পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী এইচ.এম. জাকির। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত।